দেশের নীরব ঘাতকে রূপ নিয়েছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। বাংলাদেশের প্রতি 4 জনে 1 জন এতে ভুগছেন। এর প্রভাবে হার্ট অ্যাটাক, মস্তিষ্কে রক্তক্ষরণে মানুষ মারা যাচ্ছে। কেউ কেউ হয়ে পড়ছেন চলন শক্তিহীন। তারপরেও প্রাণঘাতী এই রোগ নিয়ে উদাসীন মানুষ। চিকিৎসকরা বলছেন, রোগের ভয়াবহতা এবং করণীয় প্রসঙ্গে সচেতনতা তৈরি করলে প্রাণহানি কমানো সম্ভব। আরও জানাচ্ছেন ডলার মেহেদি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নগরায়নের ফলে জীবনযাপনে যে পরিবর্তন, তাতে বেড়েছে অস্বাস্থ্যকর বা প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণ, বেড়েছে তামাক সেবনও, অন্যদিকে কমেছে শারীরিক পরিশ্রম। এই সবই উচ্চ রক্তচাপের কারণ। এসব কারণে বাংলাদেশেও আশঙ্কাজনক হারে বেড়েছে উচ্চ রক্তচাপে আক্রান্তের সংখ্যা। দেশে প্রতি 4 জনে 1 জন এই রোগে ভুগছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে, দেশে আক্রান্তদের মধ্যে মাত্র 14% ওষুধ সেবনের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারেন। নিয়মিত ওষুধ সেবন না করায় 36% নিয়ন্ত্রণে রাখতে পারেন না, আর 50% জানেনই না যে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। সুস্থতার জন্য অনেক কিছু দরকার। আমাদের সিনসিয়ারিটি দরকার, আমাদের আন্তরিকতা দরকার, ডেফিনেটলি আমাদের সততা দরকার, আমাদের খাদ্যদ্রব্য গ্রহণে নিয়ন্ত্রণ দরকার। আমাদের রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদের প্রয়োজনে ঔষধ সেবন করা, সেটিও প্রয়োজন রয়েছে। চিকিৎসকরা বলছেন, উচ্চ রক্তচাপ কখনোই পুরোপুরি নিরাময় হয় না, এটিকে নিয়ন্ত্রণে রাখতে হয়। কিন্তু মানুষ এই রোগ সম্পর্কে উদাসীন। ফলে উচ্চ রক্তচাপের কারণে চোখ, হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। ডায়াবেটিক এবং উচ্চ রক্তচাপের কিছু জটিলতা রয়েছে, অর্থাৎ স্ট্রোক, অন্ধত্ব, কিডনি নষ্ট হয়ে যাওয়া। এইগুলো আসলে যদি যারা এসব রোগী নিয়মিত ওষুধ গ্রহণ করবে বা সুস্থ জীবন আচরণ প্রক্রিয়ার মধ্যে থাকবে, তাদের ক্ষেত্রে আমরা ম্যানেজ করা অনেক সহজ হয়। এই ধরনের সমস্যার জন্য যে পরিমাণ ব্যয় হয়, সেই ব্যয়টা ম্যানেজ করা যাবে। ডলার মেহেদি, 71, ঢাকা।